আমরা একটু পিন্টারেস্টে যাই এখানে, দেন হচ্ছে এখান থেকে প্রোডাক্ট অ্যাডস লেখা আমি একটু সার্চ করি। যেমন আমরা গতবার কিন্তু এরকম একটা ডিজাইন করছিলাম কোনো একটা জায়গায় রেখে। ওকে, সো আজকে আমরা একটু ডিফারেন্ট কিছু করব। সো ডিফারেন্ট কিছু করার আগে সেটাকে আমরা হচ্ছে এআইও ইউজ করব কিন্তু আমরা এখানে। আহ, এখানে আরেকটা কথা বলি। আহ, যেমন ধরেন এই একটা ডিজাইন, হ্যাঁ, এটা আপনার কাছে আমার কাছে খুবই সিম্পল মনে হচ্ছে, মানে মনে হচ্ছে এটা তো সহজ, এটা কাটিং করে না, এখানে কিছু বিষয় আছে, কালার গ্রেডিয়েন্টের বিষয় আছে, তারপর হচ্ছে এখানে শেডিং এর বিষয় আছে, নাহলে এটা একটা পারফেকশন মনে হচ্ছে, একটা থালা একটা কোথাও না এটা বসানো আছে এরকম একটা জিনিস বোঝানোর জন্য কিন্তু এই জিনিসটা। ওকে, সো আপনি যখন বাংলাদেশে কয়েকটা জায়গায় কিন্তু আপনি জব করলে বা রিমোট জব করেন বা যে জব করেন, এখানে কিন্তু এই জিনিসগুলো লাগে। যেমন ধরেন আপনি কিছু জব পাবেন, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ট্রাভেল এজেন্সির জব পাবেন, তারপর হচ্ছে আপনি রেস্টুরেন্ট জব পাবেন, তারপর হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানির হয়তো জব পেতে পারেন, এটা একটু কম। বাট এই জিনিস এইগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কাজগুলোর জন্য এই কয়েকটা ক্যাটাগরিতে বেশি জব হায়ার করে মানুষকে, কারণ যার ডিজাইন নলেজ ভালো তাকে কিন্তু বেশি হায়ার করে। ওকে, সো আমি হচ্ছে এটা ফার্স্ট অফ অল, আমার যদি প্রথমে আপনারা যেটা করবেন সব সময় আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা হচ্ছে প্র্যাকটিস বেশি করবেন। আর অন্যজনের ডিজাইন সেটা যে ক্ষেত্রে হোক, প্র্যাকটিস যতক্ষণ করবেন না, এখন আমি করব মনে হবে যে না এটা তো খুবই ইজি, কিন্তু না, ইজি হয়তোবা আমি করাচ্ছি বা আমি করতেছি সেই জন্য ইজি মনে হতে পারে, কিন্তু অতটা ইজি না। ওকে, সো আমি আরেকটু ব্যাকে আসি এখান থেকে। তো এই যে এইখানে একটা দেখছেন, এটা এটা কিন্তু আপনি চাইলে এআই দিয়েও করতে পারেন, অথবা হচ্ছে এটাকে আমরা ম্যানিপুলেটও করতে পারি। সো আমি এটা দিকে যাচ্ছি না, এটা কতবার আমাদের ক্লাসে ছিল, আমি হচ্ছে একটু অন্যদিকে যাইতে যাচ্ছি। সো আমি একটু দেখি এখানে। এখানে একটা আমরা যখন ডিজাইন করি আমাদের সবচেয়ে বেশি দরকার হয় সেটা হচ্ছে এলিমেন্টস সার্চিংটা, মানে এলিমেন্টসটা হাই ডেফিনেশন কিনা, মানে এটা রেজুলেশন ভালো কিনা, এটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে কিনা, আমার ডিজাইনটা, আমি ডিজাইন করতেছি কিন্তু আমার ডিজাইনটা প্রফেশনাল হচ্ছে কিনা, দেখেন আমি ডিজাইন করতেছি কিন্তু আমার ডিজাইনটা প্রফেশনাল হচ্ছে কিনা, এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, আপনি ডিজাইন করতেছেন ঠিক আছে, আপনি দেখে দেখে করতেছেন, কিন্তু এখানে কোথাও না কোথাও ল্যাগিংস আছে, মানে আপনি আপনি দেখতেছেন না ঠিক আছে, আবার দেখবেন যে কি আমারটা মনে হচ্ছে এটা মানে একটু আলগা টাইপসের মনে হচ্ছে, ওনারটা একদম ফিনিশিং স্মুথ। হ্যাঁ, সো আপনারটা কতটুক প্রফেশনাল না, সেটা হচ্ছে আবার আমরা চ্যাট জিপিটি থেকে জিজ্ঞেসও করতে পারি। ওকে, সো হ্যাঁ, আর একটা কথা, ফ্যাশনেও কিন্তু আপনি হচ্ছে আহ, মানে এরকম জব করতে পারেন, যেমন ধরেন এই টি শার্ট ডিজাইন, এটা সেটা। ওকে, সো আমরা চাইলে আহ, আমরা একটা কাজ করি আজকে হচ্ছে যেটা প্রোডাক্ট ডিজাইন ওটা আমি একটু বের করি, হেডফোন বা এরকম কোনো কিছু, দেন হচ্ছে আমরা একটু একটু আস্তে 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 একটু মানে বড়োর দিকে যাব। আচ্ছা, এখান থেকে আমি দেই। এই যে আমি কিছু এরকম, আমরা অনেক সময় ডিজাইনগুলো দেখি, আমরা অনেকগুলো ডিজাইন এরকম আমরা দেখি। আহ, তো এখান থেকে আমরা একটা ডিজাইন বের করব প্রথমে। হ্যাঁ, টি শার্ট ম্যানিপুলেশন দেখাবো, বাট আজকের ক্লাসে না, কারণ এটা একটু লং ভিডিও হবে, অনেকক্ষণ হবে, তো তো এটা একটু কঠিনও, কারণ আপনি যদি প্রথমে সহজটা না শিখেন কঠিনটা শিখতে আপনার একটু কঠিন মনে হবে। আর একটা কথা, সেটা হচ্ছে আপনি আহ, যে কোনো একটা সাইট নিয়ে কাজ করবেন, কারণ ডিজাইন সাইডিং হচ্ছে অনেকগুলা জিনিস আছে ডিজাইন সেক্টরে। ওকে, আমি আপনাদেরকে একটা লাইভ জিনিস দেখাই। আমাকে প্রতিদিন 30 থেকে 40 প্রায় মিনিমাম 20 জন আমাকে নক করে ডিজাইনের জন্য, মানে গ্রাফিক ডিজাইনের জন্য। সো এই যে এই একটা ক্লায়েন্ট আমাকে নক করছে, এই যে উনি আমাকে ডিটেলস দিছে,
তারপর আমার হোয়াটসঅ্যাপে আছে অনেকগুলা, যেমন এই যে এখানে আছে। সো এই যে উনি 3টা লোগো, 4টা লোগো, এরকম অনেকগুলো আছে। সো আমি কিন্তু ডিজাইন সেক্টরে প্রচুর কাজ করি কিন্তু। হ্যাঁ। আহ, আর আমি ডিমান্ড রেখে কাজ করি। ডিমান্ডটা হচ্ছে কিরকম, আহ, মানে আমার একটা আহ, কি বলে সেটাকে, মানে নিজের একটা সম্মান রেখে কাজটা করি আমি। মানে আমার একটা ডিমান্ডটা থাকতে হবে আমার। সো ডিমান্ড যখন থাকবে না তখন এখানে কাজ করে কিন্তু কখনো আপনি সফলতা পাবেন না, কোনো কিছু হবে না। তো আমি কন্টিনিউয়াসলি হচ্ছে, আমি এখান থেকে না, আমার সব হচ্ছে আউট অফ মার্কেট থেকে হচ্ছে আমার ক্লায়েন্টগুলা। ওকে। সো এগুলোও দেখাবো আমি একদিন ইনশাল্লাহ, যেহেতু আপনারা আমার ক্লাস করতেছেন, এগুলো শেখানোটা আপনাদেরকে আমার দায়িত্বের মধ্যে পড়ে। এগুলো স্যার আমি সব কিছু দেখাবো। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আজকে দেখব এরকম একটা ম্যানুপ্লেট ডিজাইন। ওকে। সো এটা আমি একটু ডাউনলোড করে ফেলি ইমেজটা, দেন হচ্ছে আমি এটাকে একটু সাইড করে রাখি। আচ্ছা, দেন হচ্ছে এটাকে আমি একটু এটা অন করি, দেন হচ্ছে এটা আমি আলাদা করে ফেলি। ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, প্রথমে হচ্ছে আমাদের একটা এরকম একটা এলিমেন্টস লাগবে, এটা হোক বা অন্যটা হোক, আমাদের একটা এলিমেন্টস লাগবে এরকম। মানে আমরা যেহেতু ডিজাইনটা করবো এরকম, সো হুবহু হতে হবে এমন কোনো কথা নাই। ওকে। যেমন আমি এটাতে ক্লিক করলাম, এটাতে যেহেতু আমি ক্লিক করলাম, এরকম অনেকগুলা ব্যাকগ্রাউন্ড এরকম অনেকগুলো আসবে। ওকে। সো এখান থেকে দেখব, আমি তো আর হুবহু করব না, আমি জাস্ট ওটা থেকে হচ্ছে আমি একটা ইন্সপায়ার হচ্ছে। ওকে। ইন্সপায়ার হওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে ওটার আদলে হচ্ছে একটা ডিজাইন করব। ওকে। অথবা হচ্ছে ধরুন আমি ব্যাক করলাম এখান থেকে, দেন হচ্ছে আহ, এখানে আমি একটু নিচের দিকে যাব, নিচের দিকে গেলে হয়তো বা আমি এরকম কিছু ব্যাকগ্রাউন্ড টাইপসের আমরা কিছু পেতে পারি। সো এগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল কাজ। আহ, আচ্ছা, আসছে এখন। এগুলো হচ্ছে খুবই ডিমান্ডেবল কাজ, এগুলোর প্রাইজিংগুলো অনেক হাই। ওকে, কারণ এগুলো কাজ করতে সময় লাগে। সো আমরাও তো সময় নিব না, আমরা হচ্ছে খুব দ্রুত কাজ করব, দ্রুত কাজ করে হচ্ছে আমি যেটা করব সেটা থেকে আপনারা এগুলা ইজিলি পারবেন। ওকে। এগুলো আমি কোনো কিছু দেখাবো না বা কোনো কিছু করব না, এগুলো ইজিলি পারবেন আপনারা। ঠিক আছে। সো আমরা একটা ব্যাকগ্রাউন্ড আমাদের এখন চয়েস করতে হবে, এখান থেকে আমরা ব্যাক করি, এটাতে আমরা একটু ক্লিক করি, অথবা হচ্ছে আরেকটা এখানে দেখলাম, এই যে এইটাতে একটু ক্লিক করি, দেন হচ্ছে আহ, এটাতে একটু ক্লিক করি। যেহেতু এটা আমি নিতে চাচ্ছি, কেন একটু স্টোনগুলো একটু এই যে এরকম আহ, উপরের দিকে উঠতেছে, এই জিনিসটাকে একটু সৌন্দর্য বাড়াবে এটা। সো আমি এটা ডাউনলোড করি। এখন দেখেন, এটা যখন আমি ডাউনলোড করছি, এখানে আমি একটা কাজ করি, আমি একটা আর্টবোর্ড নেই। এটার জন্য আমি আর্টবোর্ড নেবো স্কোয়ার সাইজের, 2080 বা 2080, জাস্ট এতটুকু। ওকে। আচ্ছা, এখন এখানে দেখেন আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এটার কিন্তু রেজুলেশন খুব একটা ভালো না। ওকে। এই যে ফেটে যাচ্ছে। হুম। সো আমরা এটা রেজুলেশন বাড়াবো। প্রথমে এটা রেজুলেশন বাড়ানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে অনলাইন থেকে ইনহ্যান্স ইমেজ কোয়ালিটি, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে প্রথম যেটা আসবে সেটাতে আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপলোড ইমেজ, দেন হচ্ছে এখান থেকে যেটা ডাউনলোড করছি এটা এখানে আপলোড করে দিব। ওকে। ইউর ট্রায়াল, আচ্ছা এখান থেকে হচ্ছে লগ ইন করতে হবে। লগ ইন করলাম, দেন হচ্ছে এখান থেকে আপলোড। ওকে। দেন ইনহ্যান্স মানে কোয়ালিটিটা একটু বাড়ানো হয়েছে। তারপর হচ্ছে এখান থেকে আমরা এটা ডাউনলোড করি জেপিজি ফাইলে। সো এটা পুরোটা চলে আসুক। ওকে, দেন ডাউনলোড। ওকে। ডাউনলোড করার পরে দেন হচ্ছে কই গেল এটা। আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে। আহ, এটা তো হচ্ছে লম্বা লম্বি ছবি। ওকে। সো আমি চাচ্ছি এটাকে এআই দিয়ে আমি
স্কোয়ার সাইজে করব। সো এ দিয়ে কিভাবে আমি এটা স্কোয়ার সাইজ করব সেটা আমি দেখাচ্ছি। দেখেন, আমি হচ্ছে প্রথমে একটা এআই সেটে যাব, এই যে ল্যামারিনা এআই। ওকে, সো এটাতে যাব। এটাতে যাওয়ার পর এখান থেকে ব্যাটেল যেটা আছে এটার থেকে আমরা হচ্ছে একটু ওয়েট করি, লোডিং হচ্ছে। এটা থেকে হচ্ছে আমরা ব্যাটেল থেকে ডাইরেক্ট চ্যাটে যাব। এখান থেকে হচ্ছে চ্যাট জিপিটি যেটা আছে 5.1 হাই, এটাতে যাব। ওকে, এটাতে যাওয়ার পরে দেন হচ্ছে আমি এখান থেকে ইমেজটা, এই যে এখান থেকে ইমেজটা আপলোড করলাম। এখানে একটা আমি লিখে দিব, আহ, এই ছবিটা 1:1, এই ছবিটা, আচ্ছা এখানে একটা আমি কমেন্টস আবার লিখি, এই ছবিটার রেশিও 1:1 করে দেন। ওকে, জাস্ট এটুকু লিখলাম। ওকে, লাইক 8K। ওকে, দেন হচ্ছে এটা আমি আপলোড করে দিলাম। আমি বলছি এই ছবিটার রেশিও 1:1 করে দেন, এবং কোয়ালিটি ইনহ্যান্স করে দেন 8K। ওকে, সো এখানে জেনারেটিং হচ্ছে, দেখি আমি জেনারেটিংয়ে কি আসে। একটু ওয়েট করি, কারণ আমি বলছিলাম যে আমরা হচ্ছে শর্টকাট ওয়েতে কিন্তু এই কাজটা করে ফেলবো। এরকম একটা ডিজাইন করতে মিনিমাম একটা ডিজাইনার থেকে অনেকক্ষণ সময় লাগে এরকম একটা ডিজাইন করতে। ওকে, সো এটা আমরা শর্টকাট ওয়েতে করে ফেলবো, মানে এআইকে ইউজ করে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি, এটা জেনারেট হচ্ছে। তো আমরা একটু এখানে আলোচনা করি। এখানে প্রত্যেকটা যে ইমেজগুলো আছে এখানে, এটা যেমন ধরেন এটা, এগুলোতে যেমন এটা, প্রত্যেকটা এখানে থেকে নিয়ে আমি ভালো মানের একটা ডিজাইন করে আমি আমার পোর্টফোলিওকে ভারী করতে পারি। এবং ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডিয়া। ওকে, অনেক সময় আমরা চিন্তা করতে করতে কিন্তু সময় চলে যায়, যেটা কেমনে করব, ওটা কেমনে করব, এটা হ্যান ত্যান। আমি দৈনিক 30টা ডিজাইন করি, কল্পনা করতে পারবেন আপনি দৈনিক 30টা। আপনি হয়তো বা কল্পনা করতে পারবেন না কেন, এই যে দেখেন এখানে সিরিয়াল বাই আছে, এখানে শুধু আছে 30টা। অন্য জায়গায় ক্লায়েন্টের কাজ আছে, এটা আছে ওটা আছে। সো 30টার উপরে ডিজাইন করি, 30টার উপরে ডিজাইন করা কি ছাড়টিখানি কথা নাকি? তো আমি হচ্ছে ভালোই কিন্তু এ এর উপর আচ্ছা এইটা একটা কাজ করি, এটা এখান থেকে সেভ করে একটা কাজ করি, চ্যাট জিপিটিতে সরাসরি চলে যায়। দেন হচ্ছে এখান থেকে ইমেজ, দেন হচ্ছে আপলোড, দেন হচ্ছে ওকে, চ্যাট জিপিটিতে করে ফেলি। সো এখন একটা কাজ করি, এটা জেনারেট হোক। এখান থেকে আমি একটা কাজ করি, ব্লুটুথ ইয়ারবাডস, এটা আমি একটু ক্লিক করি। হ্যাঁ, ব্লুটুথ ইয়ারবাডস, তো এখান থেকে হচ্ছে আমরা একটা ইয়ারবাডস নিব। এগুলো বেসিক্যালি আমাদেরকে ক্লায়েন্ট অনেক সময় দিয়ে দিবে। সো তারপরেও আমরা এখান থেকে একটা নেই, একটু পিএনজি টাইপসের নিতে হবে, ব্যাকগ্রাউন্ড সাদা, কারণ হচ্ছে আমরা যেহেতু এটা প্রোডাক্টটা বসাবো। সো দ্যাটস ওয়াই। সাপোজ এটা, আহ, এটা নিলাম। এটা নেওয়ার পরে এখানে একটা দেখি আরেকটু কোয়ালিটিফুল পাওয়া যায় কিনা। আচ্ছা,
এটা আপাতত নিয়ে ফেলি এখান থেকে, দেন হচ্ছে এটা ডাউনলোড করে ফেলি। আমাদের ইমেজটা মেবি আমি 8K রেজুলেশনের করে দিতে বলছিলাম, 8K মানে হাই রেজুলেশন। ওকে, আমি চ্যাট জিপিটিতে কেন করলাম, অনেক সময় দেখা যায় কি আমরা যদি অনলাইন থেকে ইনহ্যান্স করতে যাই বা অনলাইন থেকে অনেক সময় আমরা যেটা করতে চেষ্টা করি, হ্যাঁ, ওইখান থেকে কিন্তু 4K হয় না, 2K হয় না। তো অনেক সময় দেখা যায় কি পেমেন্ট খুঁজে, টাকা সার্চ করে, তো খুঁজতে খুঁজতে দেখা যায় কি সময় চলে যায়। তো তার থেকে ভালো আমরা চ্যাট জিপিটি থেকে ফ্রিতে করে ফেলি দুই একটা। ওকে, ও দেন হচ্ছে একটু ওয়েট করি এটা হতে হতে। সো কারণ আমি আবার একটু দেখাই এখানে এই যে ডিজাইনটা, হুম, আমরা জাস্ট এটা থেকে একটু ইন্সপায়ার হচ্ছি, কিন্তু এটার মতো হুবহু করতেছি না, এটা থেকে জাস্ট একটু মানে আইডিয়া নেওয়া আর কি। আমরা অনেক সময় দেখা যায় কেন লোগো দেখলাম আইডিয়া নিলাম, সো এগুলো হচ্ছে আইডিয়া নেওয়া, আর কিছুই না। ওকে, এই যে হয়ে গেল। সো এটা আমি হচ্ছে এখন ডাউনলোড করে ফেলি। এটা একটা জিনিস দেখেন, এই যে, হ্যাঁ, এটার রেজুলেশন অনেক হাই এখন। সো এখান থেকে আমি ডাউনলোড করে এটা সরাসরি এখানে আমি ফটোশপে নিয়ে আসি। ওকে, দেন এখন বড় করি। ওকে, হুম, ওকে। সো এখন আমি হেডফোনটা নিয়ে সেখান থেকে যেটা ডাউনলোড করছি, যে এখানে নিয়ে আসলাম। সো এখন যেটা করব সেটা হচ্ছে আহ, এখান থেকে হচ্ছে আমি লেয়ার্সে যাব, এখান থেকে লাইট বাটন ক্লিক করে রেস্টেরাইজ লেয়ারটা দিব। দেন হচ্ছে আহ, আমি এখান থেকে হচ্ছে একটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে সিলেক্টে গিয়ে আমি সাবজেক্টে ক্লিক করব। ওকে, সাবজেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমি কাট করে এটা নিয়ে ফেলবো। দেন হচ্ছে এটা ডিলিট করে দিব। দেন হচ্ছে এডিটসে গিয়ে পাস্ট স্পেশালে গিয়ে পাস্ট ইন পেস্ট ইন প্লেসে ক্লিক করব। ওকে, এই যে, সো এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এটা একটুকে থাকবে, এটাকে আমি আপাতত ইয়া করে রাখি। সো আমি এটাকে আবার হচ্ছে রেস্টেরাইজ করে দিব। সো এখানে একটা কাজ করব, এখানে সিলেক্টে গিয়ে আমি হচ্ছে স্কাই সিলেক্ট করব, এই পুরো স্কাইটা আমি সিলেক্ট করব। ওকে, স্কাইটা সিলেক্ট করার পরে সো এখান থেকে হচ্ছে আমি এইটা ক্লিক করি, এই যে আমাদের হচ্ছে এখানে কুইক সিলেকশন টুলটা। ওকে, সো এখান থেকে হচ্ছে আমি এই যে এখানে এগুলো আস্তে আস্তে হচ্ছে সিলেক্ট করব। এটা মাইনাস আছে, দেখে 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 হচ্ছে এখান থেকে আস্তে 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 এগুলা সুন্দরভাবে হচ্ছে সিলেক্ট করে দিব। আচ্ছা, সাপোজ আমাদের এটা যদি সিলেক্ট করা হয়ে যায়, দেন হচ্ছে এখান থেকে আমি এটা কাট, দেন হচ্ছে আবার পাস্ট ইন প্লেসে ক্লিক করব, মানে যেখানে ছিল সেখানে হচ্ছে এটা পেস্ট হয়ে যাবে। ওকে, সো আচ্ছা, এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা কাজ করি, এটা এখান থেকে একটা কাজ করি, কপি, এখান থেকে কপি করি, কাট না করে হচ্ছে কপি করি, দেন এখানে পেস্ট করে দেই। দেন হচ্ছে এটাকে এখানে পেস্ট করে দেই। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে একটা লেয়ার মার্কস নিলাম, এখান থেকে হচ্ছে আমি একটা
ব্রাশ টুল নিলাম, এখানে ব্ল্যাক থাকবে। দেন হচ্ছে এই যে এখানে আমি এটা কিন্তু সিলেক্ট থাকবে এই যে এই ঘরটাতে। ওকে, তো এই ঘরটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে হচ্ছে এটাকে আহ, মানে শো করলাম। ওকে, আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সরি, আচ্ছা এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমাদের একটা ভুল হচ্ছে বারবার। আমি স্কাইটা আবার ডিলিট করে দিছি, ঠিক আছে? সো আমি একটা কাজ করি, এখান থেকে হচ্ছে পুরো স্কাইটা আমি আবার সিলেক্ট করতেছি। আহ, পুরো স্কাইটা আমি সিলেক্ট করলাম আবার। ওকে, আবার একটু সাইজিং করে নেই এটা। হ্যাঁ, দেন হচ্ছে এটা আমি পুরো কাট করে ফেলছি, হ্যাঁ এটা নিয়ে ফেলছি এখন। দেন হচ্ছে আহ, এটা থাকুক। তারপর হচ্ছে এখান থেকে আমি একটা এভাবে স্কাই দিব হালকাটা। ওকে, দেন এটাকে হচ্ছে আর একটু হালকা করে দিব। ওকে, সো এই এখন এটাকে আমি হচ্ছে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা একটুকে বসবে। ওকে, মানে এই জিনিসটার মানে ফেটে এটা বের হচ্ছে এরকম বোঝানোর জন্য, ঠিক আছে? মানে জিনিসটা এখান থেকে বের হচ্ছে, দেন হচ্ছে সব কিছু ক্রাশ হয়েছে, এরকম একটা জিনিস বোঝানোর জন্য এখান থেকে হচ্ছে আমি এটা বসালাম। ওকে, সো এই যে, হ্যাঁ, মানে এটা তো এখান থেকে বসছে। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, এখানে একটা লাইটিং শ্যাডো পড়ছে। ওকে, সো লাইটটা কোত্থেকে পড়ছে? এখান থেকে একটা লাইট পড়ছে না? সো এখানে একটু অন্ধকার হয়েছে না? আমরা যখন একটা মানুষ দাঁড়ায়, ধরেন এদিকে দাঁড়াইছে, এখান থেকে লাইট পড়লে পিছন সাইডটা কিন্তু কি থাকে? অন্ধকার থাকে, তাই তো? সো আমরা ধরে নিলাম এখান থেকে একটা লাইটিং আসছে। ওকে, সো আমাদের এটা হচ্ছে লাইটিং হবে, এখানে কিন্তু একটু কি হবে, এই যে এগুলার একটু 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 ছায়া পড়ছে, এরকম একটা কিছু বুঝাইতে হবে। ওকে, সো এটাকে আমরা একটু জুম করলাম, ঠিক আছে? জুম করার পরে এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে এখান থেকে হচ্ছে যে কই গেল, এই যে একটা ডুগল বার্ন আছে, বার্ন টুল আছে। আরেকটা হচ্ছে এখান থেকে এই যে এই যে এই যে এই লেয়ারটা আছে এই ইয়ারবাডসের, এখানে উপরে একটা লেয়ার সিলেক্ট করব। দেন হচ্ছে আচ্ছা উপরে লেয়ার সিলেক্ট না করে এখান থেকে হচ্ছে আমরা এই যে এক্সপোজ এক্সপোজারটা আমি সিলেক্ট করলাম। এটাকে আমি ক্লিপিং মাস্ক করে দিলাম, এখানে করলে অটোমেটিক ক্লিপিং মাস্ক হয়ে যাবে। দেন হচ্ছে ধরেন এটাকে আমি এই যে লাইট ডিপ হচ্ছে না এখানে, সাপোজ এই যে ডিপ করতেছি আমি, ঠিক আছে? এই যে ডিপ করতেছি, এই যে ডিপ করলাম, এখানে একটু হচ্ছে আমি ডিপ করলাম। ওকে, আচ্ছা এখন যেটা করব সেটা হচ্ছে এটা এই সাদা যে অংশটা আছে এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল এবং আই একটা সিলেক্ট করে দিব। দেন হচ্ছে আগে যেটা ছিল ওটা হয়ে গেছে। ওকে, এখন কি করব? এখন আমি ব্রাশ টুলটা নিব। ব্রাশ টুলটা নেওয়ার সময় এটা কিন্তু কালো হয়ে গেছে, এখন আগে কিন্তু সাদা ছিল, ঠিক আছে? তাহলে এখন এদিকে কি করব? এখানে হচ্ছে আমরা সাদা আহ, একটা এখানে সাদা ইয়াটা নিব, কালারটা। ওকে, নেওয়ার পরে তারপর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে এই যে আস্তে 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 এই জিনিসটাকে আমরা ইয়ে করব, এই যে এখান থেকে সিলেক্ট করে এখান থেকে এক্সপোজটা বাড়িয়ে দেই। আচ্ছা সরি, ব্রাশ টুলটা সিলেক্ট করি। ব্রাশ টুল সিলেক্ট করে হয়নি, এই ব্রাশ টুলটা সিলেক্ট করে একটু বাড়াই, বড় করি। হ্যাঁ, একটু বড় করি। ওকে, দেন হচ্ছে এটা অপাসিটি একটু কমিয়ে দিব, নাহলে কিন্তু বেশি তখন ডার্ক হয়ে যাবে। এই যে আস্তে আস্তে করে একটু ব্ল্যাক হচ্ছে না এখন? এই যে আস্তে আস্তে করে এই সাইডটা ব্ল্যাক করে দিব। ওকে, এই যে ব্ল্যাক। হ্যাঁ, এখন আহ, এখান থেকে হচ্ছে আর একটু
এক্সপোজার নিব, আবার হচ্ছে এটাকে ক্লিপিং মাস্ক করে দিব, দেন হচ্ছে এটাকে একটু লাইট করে দিব। ওকে, একটু লাইট করে দিব। দেন হচ্ছে এটাকে আবার কন্ট্রোল আই দিয়ে সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে এটাকে এই যে এখানে এখানে যেখানে যেখানে একটু মানে আলো পড়ছে এটাকে একটু একটু ফোকাসিং করে দিব, এখানে একটু ফোকাসিং করে দিব, এখানে একটু ফোকাসিং করে দিব। ওকে, এরকম একটু ফোকাস করে দিব। ওকে, সো আর একটু জুম করব এখানে। সো জুম করার পরে এটাকে হচ্ছে ব্রাশটাকে আমরা একটু ছোট করে নিব। ওকে, আর একটু ছোট করে নিব। দেন হচ্ছে এখান থেকে আর একটা হচ্ছে আমরা ইয়ে নিব, এক্সপোজার নিব। দেন হচ্ছে এটাকে আবার ক্লিপিং মাস্ক করব, এটাকে একটু কমিয়ে দিব। ওকে, দেন হচ্ছে এটাকে কন্ট্রোল আই দিয়ে সিলেক্ট করে দিব। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আস্তে আস্তে করে এই যে আস্তে 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 করে এটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারি। ওকে, এই হ্যাঁ, তারপর হচ্ছে এই যে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আহ, এই যে এখানে 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 আস্তে আস্তে করে এটাকে একটু আমরা এক্সপোজটা ভালো করে যাতে বোঝা যায় সেভাবে করে দিব। ওকে, আচ্ছা, এখন সো আচ্ছা, সো এখন এখানে আরেকটু হচ্ছে লাইট করব, আরেকটু লাইট করব। সো প্রথমে লেভেলস দিয়ে দেখব, লেভেলস দিয়ে দেখব, দেন হচ্ছে না লেভেলস দিব না, এটাও এক্সপোজার দেই, কারণ এক্সপোজার দিলেই এক্সপোজার দিলাম, এটাকেও ক্লিপিং মাস্ক করে দিলাম। দেন হচ্ছে এটাকে একটু লাইট করলাম এইভাবে, এটাকে একটু এইভাবে লাইট করলাম। দেন হচ্ছে কন্ট্রোল আই। আচ্ছা, আবার হচ্ছে ব্রাশ টুলটা নিলাম, দেন হচ্ছে ব্রাশ টুলটা একটু বড় করলাম, এখান থেকে হচ্ছে অপাসিটি আবার কমিয়ে দিলাম, এখানে 18 রাখি। ওকে, এই যে মানে এই জিনিসটা এখান থেকে যেহেতু লাইটটা পড়ছে এই জিনিসটা ফোকাসিং হচ্ছে, আমি জাস্ট এই জিনিসটা বোঝাচ্ছি এখানে। ওকে, এই দেখেন এখন মানে একটা লাইট যখন পড়ে ফোকাসিংটা যেখানে পড়ে সেই জিনিসটাকে বোঝানোর জন্য কিন্তু এই জিনিসটা তখন মানে লাইটিংটা দেওয়া হচ্ছিল। ওকে, সো আচ্ছা, তারপর হচ্ছে আহ, এই যে এখান থেকে যখন আসছে এখান থেকে একটা ধরেন এখানে একটা ছায়া পড়ছে। ওকে, ছায়াটা এখানে পড়তেছে, সো এটা কীভাবে দিব এখন, এই জায়গাটা যেখানে আছে এটা কোথায় আছে, এই যে এখানে আছে, এখানে এখানে ক্লিক করে এটা থেকে উপরে একটা লেয়ার নিব। ওকে, লেয়ার নিয়ে এটাতে সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করার পরে কন্ট্রোল দিয়ে আমি বলি আবার আমি এই লেয়ারটাতে সিলেক্ট করলাম, এটাতে সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে ধরে এখানে একটা ক্লিক করব, তো এটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, সিলেক্ট হয়ে যাওয়ার পরে সরি, তারপর হচ্ছে এখান থেকে একটা ব্রাশ টুল নিব, এখান থেকে হচ্ছে আমি ব্ল্যাক নিব। ওকে, ব্ল্যাক নিয়ে অপাসিটি অবশ্য কম থাকবে। দেন হচ্ছে এখান থেকে একটু আমি এটাকে ব্রাশটাকে বড় করব। ওকে, সো এখান থেকে আমি হচ্ছে প্রথমে আস্তে আস্তে একটু করে দেখি, তারপর হচ্ছে অপাসিটি একটু বাড়িয়ে দেখি এখান থেকে। ওকে, আচ্ছা, একটা কাজ করি, এটা ডিলিট করে দিই। ওকে, এটা আপাতত এটা না দিলেই ভালো লাগতেছে, এটা না দেওয়াটাই বেটার হবে, কারণ লাইটটা যেহেতু এদিকে পড়তেছে এটা একটুকে থাকুক, এটা বেশি ঘাটাঘাটি করলে তখন হচ্ছে জিনিসটা বিচ্ছিরি হয়ে যাবে। ওকে, সো আমাদের ডিজাইনটা কোথায় এটা আবার একটু দেখি, এই যে। ওকে, সো এখন এখন কি করব, এখন হচ্ছে এখানে একটা আমাদের এই যে কিছু বাবলস, কিছু স্কাই এরকম কোনো কিছু থাকে। ঠিক আছে, এখন এটা যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু স্কাই নিয়ে আসি এখান থেকে, যেমন ক্লাউডস, ক্লাউডস এখান থেকে নিলাম।
আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এটা ক্লাউডস নেওয়ার আগে আমরা কিন্তু ওই যে ফটোশপে কিন্তু ব্রাশ টুলের মাধ্যমে কিন্তু আমরা ক্লাউডসগুলো নিয়ে মানে ব্রাশ টুল সেট করে কীভাবে নেয় সেটাও কিন্তু দেখানো হয়েছে। ওকে, সো এখান থেকে হচ্ছে আমরা একটা ক্লাউডস নিয়ে আসলাম। ক্লাউডস নিয়ে আসার পরে সো এখান থেকে হচ্ছে এটা এখানে দিলাম। দেন হচ্ছে এখান থেকে এটাকে সফট স্ক্রিন, প্রথমে এটাকে একটা কাজ করি, এটাকেও রেস্ট করে ফেলি। তারপর হচ্ছে এখান থেকে সিলেক্ট সাবজেক্ট সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে কাট, দেন ডিলিট, দেন পেস্ট, দেন হচ্ছে এখান থেকে সফট হার্ট, এখান থেকে সফট হার্ট সফট। আচ্ছা, এই যে একটা কাজ করি, এখান থেকে হচ্ছে আমরা ওই যে ব্রাশ টুল যেটা সেটা আমরা অবশ্যই আমরা ডাউনলোড করব। ঠিক আছে, ডাউনলোড করার পরে আমরা এখান থেকে ব্রাশে যাব। ব্রাশে গিয়ে হচ্ছে এটা আমি আগের ক্লাসে দেখাইছিলাম কীভাবে হচ্ছে ব্রাশ টুলে ক্লাউডসগুলো আপনার ইয়ে করে সেট করে। ওকে, সো এটা আমরা এখান থেকে হোয়াইট করে দিব। হোয়াইট করার পরে দেন হচ্ছে এখান থেকে আরেকটু কমিয়ে দেই। এই যে এখানে একটা দিলাম, দেন হচ্ছে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। ওকে, দেন হচ্ছে এখানে একটা নতুন লেয়ার নিয়ে এখানে একটা দিলাম, দেন হচ্ছে এখানে একটা দিলাম। ওকে, সো আমাদের মোটামুটি স্কাই হয়ে গেছে। আর এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বাবল, এটা একটা দেই। আচ্ছা, এটা বাবল চলে আসে, এই যে বকি লাইট যেটাকে বলে। সো এখান থেকে এটা ডাউনলোড করি, দেখি যদি আমাদের ইমেজের সাথে যদি এটা যায় তাহলে আমরা এটা সেট করবো, আদারে সেটা আমরা অ্যাভয়েড করব। প্রথম আমরা একটু আগে দেখি এটা আমাদের সাথে যাচ্ছে কিনা। না, আমাদের সাথে এটা যাবে না, প্রফেশনালি এটা ভালো লাগতেছে না। সেটা আমরা ডিলিট করে দিলাম। ওকে, সো আমরা একটুকে এখন এটা রাখলাম। রাখার পরে এখন আমরা পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল অল্টার শিফট ই, ওকে, পুরো একটা ইমেজে কনভার্ট করে ফেললাম। এখান থেকে ফিল্টারে গিয়ে ক্যামেরা র ফিল্টারে যাব। ক্যামেরা র ফিল্টারে গিয়ে আমরা হচ্ছে এখন এটা একটু লাইটিং এক্সপোজ টেক্সপোজ যেগুলো আছে কন্ট্রাস্ট এগুলো একটু বাড়াবো, প্রথমে একটু কমিয়ে দিব এক্সপোজারটা। কন্ট্রাস্টটা হচ্ছে একটু বাড়াবো। কন্ট্রাস্টটা বাড়ানোর কারণ হচ্ছে নিচের এই যে অংশগুলো আছে এগুলোকে একটু ক্লিয়ার করা। হাইলাইটস আছে, এখান থেকে হাইলাইটস হচ্ছে একটু কমাবো। তারপর শ্যাডোটা হচ্ছে আমরা একটু কমিয়ে দেই। হোয়াইটটা হচ্ছে একটু, যেহেতু হোয়াইট বেশি তা একটু কমিয়ে দেওয়া ভালো, 3% আমি কমিয়ে দিছি। যেমন ব্ল্যাকটা একটু কমিয়ে দিলাম। কালার, হ্যাঁ, কালারটা দেখেন, এই যে কালারটা হচ্ছে আমরা এখন যেটা স্যাচুরেশন যেটা এটা আমরা একটু কমিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে এটা এটা কমিয়ে দেই, এটাকে বাড়িয়ে দেই। ওকে, দেন হচ্ছে ইফেক্ট। এখন ইফেক্টের টেক্সচার হচ্ছে একটু বাড়িয়ে দিব। এটা হচ্ছে বাড়াবো কেন, ইমেজের কোয়ালিটিটা হচ্ছে ইনহ্যান্স করার জন্য, মানে বাড়ানোর জন্য, যাতে বড় স্ক্রিনে হচ্ছে কি ভালো দেখা যায়। একটু আমরা এখানে কোনো কাজ করব না, কোনো কিছু ধরবো না। ওকে, সো দ্যাটস ইট। ওকে, ফাইন। আচ্ছা, তো এখন আচ্ছা, এখানে একটা জিনিস আমি আবার হচ্ছে এটা ফিল্টারে যাই, আবার হচ্ছে এখানে র ফিল্টার, এখানে একটা কাজ করি, লাইটিংয়ে হচ্ছে একটু কন্ট্রাস্টটা হচ্ছে একটু বাড়িয়ে দেয়, হাইলাইটসটা হচ্ছে একটু কমিয়ে দেয়, শ্যাডোটা হচ্ছে একটু বাড়িয়ে দেয়, হোয়াইটটা একটু হচ্ছে বাড়িয়ে দেয়, ব্ল্যাকটা হচ্ছে একটু কমিয়ে দেয়। ওকে, কালারটাতে আসি, কালারটা হচ্ছে একটু ভাইব্রেন্সটা কমিয়ে দেয় এবং হচ্ছে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেয়।
ইফেক্টটা আমরা আপাতত না ধরি, এটা ওকে দিয়ে একটুকের মধ্যে রেখে দিই এটা। ওকে, সো এটা পরবর্তীতে করবো আমরা। সো এখন হচ্ছে এখানে আমরা একটু ট্যাক্সিং করি। সো প্রথমে আমরা এখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাক, যেমন ধরেন এখানে লেখা আছে সরি উইকেন্ড। সো এটা পপিন্স ফন্ট ছিল। সো পপিন্সের হচ্ছে এখানে আমরা হচ্ছে এটা রেগুলার, অথবা হচ্ছে এটা একটু সেমি বোল্ড দেই, দেন কন্ট্রোল এটা একটু বড় করে দেই। ওকে, সো এটাকে একটুকে রাখি। ওকে, দেন হচ্ছে আমরা এখানে ব্ল্যাক দিচ্ছি কেন, আমাদের ব্যাকগ্রাউন্ড এই দেখেন, আমি এখানে জিনিস দেখাই। আমরা হচ্ছে এটা আমাদের কালার ছিল একটা, এটা ছিল একটা, যেহেতু আমাদের থিম ছিল, আমরা যখন এই ইমেজটা এটার হচ্ছে এই জিনিসটা হচ্ছে একটু আপনার হচ্ছে লাইটিং হালকা, হ্যাঁ, আমাদের কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা আমরা ডাউনলোড করছিলাম সেটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। ওকে, সো এটা কোনো ম্যাটার করে না, এটা কোনো বিষয় না, ঠিক আছে। আহ, আমরা হচ্ছে এটা থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু এটা করতেছি, ঠিক আছে। এখানে কিন্তু এই যে যে অংশটা আছে, এটা আমি আপনাদেরকে একটা জিনিস এখান থেকে করে দেখাই। আমি হচ্ছে এখন যেটা আমরা ফিল্টার করছিলাম ওটা বাদ দিছি। ওকে, ওটা একটুকে থাকুক, ওটা হাইড করে দিছি। ওকে, সো এটা এখানে নিয়ে আসলাম। এটা এখানে নিয়ে আসার পরে আমি এখান থেকে একটা কাজ করি, এটা এখানে দিলাম। ওকে, এখানে দেওয়ার পরে দেন হচ্ছে আরেকটা কপি করে এটা উপরে দিলাম। ওকে, দেন হচ্ছে এটার অপাসিটি হচ্ছে একেবারে 0 করে দিলাম। দেন হচ্ছে স্ট্রোক, দেন হচ্ছে এটাকে ব্ল্যাক। ওকে, এটা হচ্ছে 4। দেন হচ্ছে আহ, এখান থেকে যে আমাদের ফ্রন্টটা ছিল উইকেন্ড, সো স্ট্রোক, দেন ওকে। সো এটা কেন দেখালাম, এই যে এখানে যে এই যে এখানে উপর দিকে একটা আসছে না, এটা এই যে এটা এই জিনিসটাকে বোঝানোর জন্য কিন্তু এটা করা হয়েছে। ওকে, সো আমরা এটা কিন্তু দিব না, আমরা কিন্তু এখন এটাকে আমরা ডিলিট করে দিছি। ওকে, সো আমরা এটা কেন দিচ্ছি না, এটা হচ্ছে আমরা আমাদের মতো করে হচ্ছে আমরা এটা করতেছি সেজন্য। সো আমরা এটা দিব না। ওকে, সো এটাকে হচ্ছে আমরা একটু ছোট করি, সেমি বোল্ড আছে, এখান থেকে হচ্ছে মিডিয়াম, হ্যাঁ মিডিয়াম থাকুক। ওকে, সো এখানে কিন্তু এটা ফুল ব্ল্যাক আছে। ওকে, সো আমরা এটাকেও ফুল ব্ল্যাক দিব না, এটাকে হচ্ছে আমরা এখান থেকে একটু হচ্ছে অ্যাশ টাইপের কালার দিব। ওকে, মানে একটু হালকা হওয়ার জন্য, ব্ল্যাকটা খুব বেশি গাঢ় মনে হচ্ছিল তো সেজন্য হচ্ছে আমরা একটু হালকা দিলাম এখন। সো এখানে একটা লেখা আছে হ্যালো। ওকে, সো হ্যালোর জন্য আমরা একটা ফন্ট নিব। আমার ফন্ট যেগুলো নিচ্ছি এগুলো কিন্তু মাথায় রাখবেন। প্রথমে ফন্ট নিছি হচ্ছে পপিন্স, এখন ফন্ট যেটা নিব সেটা হচ্ছে হ্যালোর জন্য একটু হচ্ছে প্লেফুল ফন্ট, এখান থেকে আমরা নিব। সো প্লেফুল ফন্ট, মানে একটু টানা ফন্টের মতো আর কি। সো এখান থেকে হচ্ছে একটা টানা ফন্ট, এটা সবার ইয়াতে থাকে ফন্টগুলো, টানা ফন্টগুলো। সো আমরা হচ্ছে হেলদিটা নিব না, আমরা এটা নিচ্ছি। ওকে, আমরা হচ্ছে ওখানে যে মোটাটা ছিল ওটা নিচ্ছি না, সো আমরা এটা নিচ্ছি। ওকে, সো এটা নিয়ে আমরা এখানে এটা সেট করে দিলাম। দেন হচ্ছে এটার কালারটা আমরা হচ্ছে রেড করে দিলাম। ওকে, সো এটা আমরা এখানে দিলাম, আর একটু উপরে দিলাম হ্যালো উইকেন্ড। ওকে, সো
এটাকে এবং এটাকে সিলেক্ট করে আমরা একটু উপরের দিকে এটা নিয়ে যাই। তো এখানে লেখা আছে একটা থ্রু ওয়্যারলেস ইয়ারবাডস। ওকে, সো আমরা আবার পপিন্সটা নিচ্ছি। এটা এখান থেকে হচ্ছে আমি এখানে প্রথমে লেখাগুলো লিখে ফেলি, ট্রু ওয়্যারলেস, দেন হচ্ছে এন্টার, EARBUDS ইয়ারবাডস, দেন হচ্ছে এখান থেকে ওকে, তারপর হচ্ছে এখান থেকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এটাকে পুরোটাকে হচ্ছে ছোট করে ফেলি। ওকে, ছোট করার পর আরেকটু ছোট করে ফেলি। ওকে, সো এটা এখানে থাকবে। আর এটা যেহেতু এখানে একটু গ্যাপিংটা বেশি মনে হচ্ছে, সো এখান থেকে আমি গ্যাপটা একটু ছোট করে দিব, এই যে। ওকে, সো এটাকে একটু হেলদি করে দিব, দেন হচ্ছে এটাকে মিডিয়াম আছে এটাকে সেমি বোল্ড করে দিব। ওকে, সো এখানে একটা লেখা আছে প্লাস চার্জার কেস। চার্জার কেসটা হচ্ছে একটু ছোট ফ্রন্টে আছে, প্লাস CHARGING চার্জিং, CASE চার্জিং কেস, এটা একটা আছে। সো এটা কত ফন্ট আছে? 59। আচ্ছা 59 আছে, তো এটাকে আমরা হচ্ছে এটাকে 52-তে করে দেই। ওকে, আর একটু হচ্ছে এটাকে এখন একটু আমরা সেমি ভোল থেকে হচ্ছে লাইটে নিয়ে যাব, দেন হচ্ছে এটাকে রেড করে দিব। ওকে, দ্যাটস ইট। সো তারপর হচ্ছে ধরেন এটার মডেলটা লিখতে হবে। ওকে, এটার মডেল এটা ক্লায়েন্টে দিয়ে দিবে যেহেতু ক্লায়েন্টের কাজ। সো এখান থেকে এটা আমি একটা কপি করলাম, এখান থেকে হচ্ছে WAB ওয়েব। আচ্ছা, ওয়েবটা তো আমরা এরকম ফন্ট নিব না, ওইখানে কিন্তু একটু ভিন্ন ফন্ট আছে। ওকে, সো আমি আবার দেখাই, এই যে ওয়েব এরকম একটা ফন্টে আছে। সো এরকম একটা ফন্ট আমরা এখান থেকে সার্চ করে দেখি। আহ, একটু নিচের দিকে যাই, তাহলে পেতে পারি। যেমন হ্যাঁ, এটা একটা পাইসি ওয়েব। ওকে, সো এটা হচ্ছে আমরা এখানে দিব। ওকে, সো এটা ওকে, এটা হচ্ছে আমরা রাইট করে দেই, দেন হচ্ছে এখান থেকে একটা কপি করলাম, মডেল MODEL মডেল, ধরেন এটা হচ্ছে T3। ওকে, তো এখান থেকে কিন্তু আবার ফন্টটা চেঞ্জ করে দিতে হবে। এটা আবার আমরা এখান থেকে পপিন্সে চলে যাব, পপিন্সে গিয়ে এখান থেকে আবার হচ্ছে রেগুলার চলে যাব, দেন এটা হচ্ছে ব্ল্যাকে চলে যাব, দেন হচ্ছে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এটা হচ্ছে একটু ছোট করে দিব। ওকে, দেন হচ্ছে এটা দুটোটা সিলেক্ট করে এদিকে দেব, যেতে এটাকে একটু ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে। সো এদিকেই থাকবে এটা। ওকে, দেন হচ্ছে এটার একটা ইয়ে লাগবে না, যে কত ঘন্টা চলবে, ব্যাটারি লাইফ, হ্যান ত্যান, এগুলো কিছু থাকে না, এগুলো লিখবো। সো এগুলো আমরা এখানে লিখতে পারি, এদিকে লিখে দিব এটা 150 HOURS আওয়ার্স, BTTERY ব্যাটারি, LIFE ব্যাটারি লাইফ। ওকে, সো এখন এটাকে পুরোটাকে সিলেক্ট করে এটা এই সেটে নিয়ে আসবো। ওকে, দেন হচ্ছে এটা এদিকে থাকবে। অন্যান্য লেখা টেখা থাকলে, লোগো টোগো থাকলে আমরা এগুলো এখানে দিব, বা এখানে যে ইনফরমেশনগুলো থাকবে এগুলো এখানে দিব। ঠিক আছে। আচ্ছা, সাপোজ আমি এটা দিলাম, ধরেন এটা আমি হোয়াইট দিলাম, এটা আমার ইনফরমেশন। সাপোজ ধরেন এটা আমি এখানে অনেক সময় হয় না, এটা আমি বুঝাইতে পারতেছি না বা দেখাইতে পারতেছি না জিনিসটা, মানে এটা ক্লিয়ার হচ্ছে না কেন। সো তখন আপনি যেটা করবেন, সবার উপরে গিয়ে একটা সিলেক্ট করে আপনি হচ্ছে এখান থেকে এই যে গ্রেডিয়েন্টটা এরকম করে সিলেক্ট করবেন। ওকে, যদি সাদা আসে এখান থেকে এটাকে ব্ল্যাক করে দিবেন, এখান থেকে গিয়ে বেসিকে গিয়ে মাঝখানেতে ক্লিক করবেন, এই যে, হ্যাঁ, এটা তখন এটাকে আরেকটু ইয়ে করবেন, এই যে, তখন আপনি যখন কোনো কিছু দিবেন
সাপোজ এখানে কোনো কিছু লিখবেন, সিগমা সাপোজ আমি এটা লিখলাম। এখন ধরেন এটার জন্য আমি একটা ফর নিচ্ছি, এই যে এখন কত ক্লিয়ার বোঝা যাচ্ছে। ওকে, তখনের থেকে এখন আরো ক্লিয়ার বেশি বোঝা যাচ্ছে। সো ধরুন সাপোজ মনে করেন এটা আমার লোগো, এটা আমার লোগো, আমি এখানে বসালাম। আচ্ছা, এটা সাইজিংটা একটা বিষয় আছে। এই সাইজিংটা আমরা কেমন কেমন করব, এখান থেকে আমরা হচ্ছে আপনার যে ভিউসে যাব, গাইডেসে যাব, নিউ গাইড লেআউটে যাব, দেন এখানে এটা ঠিক থাকবে, এটা নাম্বার 1 হবে, 80px 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 থাকবে, দেন ওকে। দেন হচ্ছে আমরা এখান থেকে সাইজিংগুলো করব। ওকে, এটা যেন মাথায় থাকে সবার। দেন হচ্ছে এখান থেকে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা এখানে সিলেক্ট করে দিলাম। ওকে, তো আচ্ছা, এখন হচ্ছে আমরা এটা আবার এখান থেকে ভিউ গাইডস কন্ট্রোল আর, ওকে সরি রিডু, দেন হচ্ছে এখান থেকে এই যে একটা কাজ করবে এখন। এখন হচ্ছে ফাইনাল কাজ, এখান থেকে পুরোটা কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে পুরো একটা ইমেজ করে ফেলবো। তারপর হচ্ছে ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টারে যাব। ওকে, ক্যামেরা র ফিল্টারে যাব, লাইটসে যাব, দেন হচ্ছে একটু হালকা হচ্ছে আমরা একটু হচ্ছে মাইনাস করব, দেন হচ্ছে এটাকে একটু হচ্ছে মাইনাস করব, খুব বেশি না, মানে খুবই কম কম হচ্ছে আমরা এটাকে একটু যেহেতু প্রোডাক্টের যেন কোনো চেঞ্জিং না হয়, খুব বেশি লাইটিং খুব বেশি গ্যাদারিং এটা যেন না হয়। ওকে, তারপর হচ্ছে এখান থেকে কালারিংটা একটু কমাবো, এখান থেকে একটু বাড়াবো। আচ্ছা, ইফেক্টে গিয়ে টেক্সচারটা হচ্ছে একটু বাড়ালাম, এখান থেকে হচ্ছে হালকা একটু 2 বাড়ালাম। ওকে, দেন হচ্ছে ওকে করি। ওকে, এখান থেকে ফিল্টারে যাব, এখন এখান থেকে হচ্ছে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে নয়েজ, অ্যাড নয়েজ, এখান থেকে হচ্ছে আমি 1 দিব, শুধুমাত্র 1। ওকে, মানে এখন এটা একেবারেই মিশে গেছে ছবির সাথে। ওকে, সো দেন হচ্ছে এটা আমরা কন্ট্রোল একটা শিফট এস দিয়ে এটা আমরা সেভ করে রাখবো এখান থেকে, দেন হচ্ছে ওকে, দেন হচ্ছে আমাদের যে কোনো একটা ফোল্ডারের মধ্যে হচ্ছে এটা আমরা রেখে দিব।